নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও আজকে নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। প্রথমে এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। আর এই রুই মাছকে ভালো করে আমি লবণ আর হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে পারেন। তো আমি আজকে কিন্তু আমার এই রান্নাতে কোনো রকমের লঙ্কার গুঁড়ো দেব না। তো মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি সবজি কেটে নেব। তার জন্য এখানে নিয়েছি আলু, কাঁচকলা আর টমেটো, আর একটা বড় বাটিতে কিছুটা জল নিয়েছি। আর এই জলে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, আর হলুদ দিয়ে ভালো করে জলটাকে গুলে নিলাম। এখন আমি কাঁচকলা দুটো কেটে নেব। বন্ধুরা, এই গরমে কিন্তু খুবই হালকা পাতলা খাবার খাওয়া দরকার। তো আমরা এগুলো মানি না, তো সবসময় না মানলেও হবে না। তার জন্য আমি আজকে রান্না করব ওই রুই মাছ দিয়ে আর কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা, আমি কিন্তু এই কাঁচকলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর খুব বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো একই রকমভাবে কাঁচকলা দুটো কেটে নেব। আর এই হলুদ জলের মধ্যে কাঁচকলা আমি দিয়ে দিলাম, কেননা হলুদ জলের মধ্যে কাঁচকলা ডুবিয়ে রাখলে কাঁচকলা কালো হয় না। তো বন্ধুরা, কাঁচকলা আমি ভালো করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করেও কাঁচকলাগুলো কেটে নিতে পারেন। আমার একটু বড় সাইজ করে কাঁচকলা কাটলে ভালো লাগে। তো এখন আর একটা আলু আমি কেটে নিচ্ছি, আর আলুকেও এভাবে লম্বালম্বি করে কেটে নেব। আলুটা দিতাম না, অবশ্যই ছেলের জন্য একটা আলু দিতে হলো। তো বন্ধুরা, আপনারা চাইলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু কাঁচকলা আলু দিয়ে করছি, আর পেঁপে দিলেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি আলু ভালো করে ধুয়ে নিলাম। আর দেখুন, কাঁচকলা আলু কেটে নিয়েছি, সঙ্গে টমেটো দুটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। অবশ্যই কাঁচা লঙ্কা পেঁয়াজ সবটাই আমি দেবো না, অন্য রেসিপিতেও কিছু দেবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি, আর মাছটা ভেজে নেব উল্টে পাল্টে। আর মাছটাকে কিন্তু আমি একটু কড়া করেই ভাজবো, কেননা আমার বাড়িতে কেউ একটু হালকা ভাজা মাছ খায় না, আর কড়া করে মাছ ভাজলে সবাই খেতে ভালোবাসে। তো বন্ধুরা, এখন তো আমার সব মাছ দেওয়া হয়ে গেল। এখন এক সাইড আমি মাছটাকে উল্টে নিচ্ছি। আর আমি তো এখানে রুই মাছ নিয়েছি, আর আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, আর যে কোনো জ্যান্ত মাছ দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এখন তো আমার মাছটা দু সাইড ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন সব মাছ আমি তুলে নিলাম। এরপরে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, আর ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা সবটাই দিলাম না, কিছুটা রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্যে। আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে চেড়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছে কাঁচকলা, আর দিয়ে দিচ্ছে আলু। এরপরে দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সবজিটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্যে। তো এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা আগে থেকে বেশি করে ভাজিনি, কেননা এই সবজির সঙ্গে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিতে একটু হলুদ বেশি দিতে হয়, কেন জানেন বন্ধুরা, কাঁচকলা আছে তো। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি, আর আদা দিয়ে
একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আদাটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, না চাইলেও আপনারা না দিতে পারেন। আর আমার ঘরে তো কেউ একটু হালকা পাতলা খায় না, তাই একটু আদাও দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে খেতে, দারুণ লাগবে। আপনারা অবশ্যই আমার মতো করে একদিন বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি। আর এখন আমি জল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি 2 বাটি জল দেব। আর জল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ঝোলটা ফুটে উঠেছে, এরপরে মাছ ভাজাগুলো দিয়ে দেব। এখন মাছ ভাজা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। এখন আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি দেখে নেব আমার সবজি সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার কাঁচকলাও সেদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো দিলে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমি জানি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তবুও আমার অনুরোধ আপনারা প্রত্যেকটা ভিডিও আমার শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল।